আরে বাবা একটু লক্ষ্য করুন, এই মাহফিলের প্রথম বছর যিনি এই মাহফিলের উপস্থাপক ছিলেন, উপদেষ্টা ছিলেন, সদস্য ছিলেন, এই মাহফিলের মুসল্লি ছিলেন, আজকে 37তম বছর আইসা দেখেন অনেকেই এই মাহফিল থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? আরে আজকে আপনি আমি মাহফিলে আসলাম, এমনও হইতে পারে 38তম মাহফিলে আপনি আমি নাও থাকতে পারি রে যুবক। ও আল্লাহর বান্দা নবীর উম্মত, মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। আমি তোমাদের মতো একটা যুবক, কি আলোচনা করলে তোমাদের মনটা নরম হবে? আমাকে মাহফিল কমিটি বলছে ভাই এমন একটা আলোচনা করবেন, মানুষ আলোচনা শুনে ঠিক হেদায়েত হয় না, একটু নরম দিলে আলোচনা করবেন। আরে আল্লাহর বান্দা নবীর উম্মত, মনটাকে একটু নরম করে দিয়ে বসে যাও, দিলটাকে নরম করে দিয়ে বসে যাও। জীবনে আর কত টেন্ডারগিরি করবা যুবক? তোমার মতো কত যুবক বাইক নিয়ে বাইর হয়েছে, কত সুন্দর করে বিকাল বেলায় বাড়িতে ফিরেছে লাশ হয়ে। কথা কোন ঠিক না বেঠিক? আরে আপনার আমার মতো কত যুবক গিয়েছে বন্ধু নিয়ে ঘোরার জন্য, পার্কে গেছে ঘোরার জন্য, বান্ধবী নিয়ে গেছে, গার্লফ্রেন্ড নিয়ে গেছে, বান্ধবীকে নিয়ে গেছে, পার্কে ঘুরবে, এই সেই এই জিনিস সেই জিনিস দেখবে, চিড়িয়াখানায় বিভিন্ন জীবজন্তু দেখবে, কিন্তু বিকাল বেলা আসছে বাবারে লাশ হইয়া ঘরের মধ্যে ফিরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন তোমরা কে কোন দিন কোথায় মারা যাইবা বাবারে কেউ জানে না, কেউ বলতে পারে না। আপনার আমার মতো অনেক মুরব্বী বাবারা যারা বসছেন, ও মুরব্বী বাবা, আপনার কাছে জানতে চাই আপনার দাড়িগুলা সাদা হয়ে গেছে, কোনো একদিন তো জানেন নাই, কোনো একদিন তো টের পান নাই কিভাবে দাড়ি সাদা হয়ে গেল। আমার মতো কালো দাড়ি তো আপনার ছিল, আমিও তো আমার মতো তো আপনিও একদিন যুবক ছিলেন, আপনিও তো অনেক পাওয়ারফুল নিয়ে স্পিড দেখায় শক্তি দিয়ে চলাফেরা করতেন। আজকে দুর্বল হয়ে গেছেন, শরীরে শক্তি নাই, চামড়া ঢিল হয়ে গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, চুলগুলা সাদা হয়ে গেছে। কোন দিক দিয়ে সাদা হইল, কোন দিক দিয়ে চামড়া ঢিল হইল, একটা ঘন্টায় একটা মুহূর্ত টের পান নাই। তা আজকে আমি যুবক, আগামী কয়েক বছর পর আমিও আপনার মতো বৃদ্ধ হয়ে যাব। দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থেকে চলে যেতে হবে অন্ধকার কবরে। জুড়ে কোন ঠিক না বেঠিক? ওই অন্ধকার কবরে যাওয়ার আগে কবরের সামানা দুনিয়া থেকে জোগাড় করার দরকার আছে না নাই? আওয়াজ এখন আসলেই আছে। কবরে যেতে হবে, যাব, আপনি আমি কবরে যাব। আসল বাড়ির নাম কি বাবা? আপনার পাশের বাড়ির বিল্ডিং না কবর? আসল বাড়ির কি আপনি কোটি টাকা দিয়ে যে বিল্ডিং তৈরি করেছেন, এসিওয়ালা রুমের মধ্যে থাকেন, ওইটা কি আপনার আসল রুম, নাকি অন্ধকার মাটির ঘরটা হচ্ছে আপনার আসল রুম? আসল রুম মাটির ঘর, উপরে মাটি, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, চতুর্দিকে মাটি আর মাটি। ওই মাটির মধ্যে থাকতে হবে, কোনো লাইট থাকবে না, কোনো ফ্যান থাকবে না। আর গরমের সময় একটু সময় যদি বিদ্যুৎ চলে যায় আপনি আমি একদম হতাশ হয়ে যাই। আর এই শীতের সময় যদি আপনার আমার লেপটা না থাকে তাহলে আপনার আমার অবস্থা একদম টাইট হয়ে যায়, শীতে একদম কাঁপতে শুরু করি। আরে বাবা, শীতের মধ্যে পড়ে থাকবেন, কেউ আপনাকে বিছানা দিবে না। গরমের মধ্যে পড়ে থাকবেন কবর, কেউ আপনাকে একটা ফ্যান দিয়ে বাতাস করবে না। এই জন্য যুবক চলে যেতে হবে অন্ধকার কবরে। সেই কবরে যাওয়ার আগে কবরের সামানা দুনিয়া থেকে জোগাড় করতে চাই কি চাই না? আওয়াজে বলেন চাই কি চাই না? তাহলে একটু 2 মিনিট একটু ইসমে জাতের জিকির করবো, আমার সাথে একটু করবেন, একটু আওয়াজ দিয়ে করবেন। গত বছর আমি আপনাদের মাহফিলে এসেছিলাম বাবারে, গত বছর যাদেরকে আমি আজকের এই মাহফিলে পেয়েছিলাম, আজকের এই বছরের মাহফিলে 34তম মাহফিলে পেয়েছিলাম অনেককে। আজকে 37তম মাহফিল, অনেকেই অন্ধকার খবরে চলে গেছে, ঠিক না বেঠিক? আগামী 38তম মাহফিলে যে আপনি আমি থাকবো, গ্যারান্টি আছে? কেউ একটা গ্যারান্টি দিতে পারবেন? এমন গ্যারান্টি দেওয়ার মতো কোনো সুযোগ নাই। তাইলে কিসের দুনিয়া করেন? কিসের দুনিয়া কিসের ভবিষ্যতের কথা চিন্তা করেন? আরে ভবিষ্যতের কথা তো চিন্তা করবে আমার আল্লাহ। আমার আল্লাহ তো হচ্ছে আপনার আমার পরিচালক। যিনি আপনার আমার পরিচালক, তিনি চিন্তা করবেন আপনি আমাকে কিভাবে চালাবে। আপনার সন্তানের চিন্তা তো আপনার করার দরকার নাই। আপনার ছেলে মেয়ে কিভাবে ভবিষ্যৎ চলবে না চলবে সেটা তো আমার আল্লাহই ভালো জানে। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে ভবিষ্যতের কথা, সন্তানের কথা চিন্তা না করে এটা চিন্তা করুন ভবিষ্যতে কবরে কিভাবে থাকবো। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আসুন একটু 2 মিনিট সময় আমার সাথে একটু আওয়াজে মাথা নাড়ে